হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জন্মজ মাহালি এডুকেশন, তোমাদের চ্যানেল। আজকে নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের প্রথম পার্ট, অর্থাৎ ফার্স্ট ডে। চলো আর দেরি না করে এবার শুরু করে নিই। ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত কি বলবো? সুপ্রভাত দাদামশাই বাংলাতে, এটা হচ্ছে সুপ্রভাত দাদামশাই বাংলাতে। ইংলিশে কি হবে? যে গুড মর্নিং গ্র্যান্ড পা। 2 নম্বর হচ্ছে সুপ্রভাত বাবা। ইংলিশে কি হবে? গুড মর্নিং ড্যাড বা ড্যাডি। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সুপ্রভাত, অর্থাৎ কাউকে একজনকে বললে সুপ্রভাত, যে কোনো একজনকে, বা হয়তো বাট আমি একটা ছেলেকে বলছি, বা গুড মর্নিং মাই সন। ঠিক আছে, তাহলে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত গুড মর্নিং। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেলা 1টা থেকে 5টা পর্যন্ত, তখন আমরা কি বলবো? কি আছে 4 নম্বরে? যে নমস্কার দিদিমা, অর্থাৎ গুড আফটারনুন গ্র্যান্ড মা বা গ্র্যান্ড মাদার। তাহলে গুড আফটারনুন গ্র্যান্ড মা বা গ্র্যান্ড মাদার। 5 নম্বরে আছে নমস্কার মা, অর্থাৎ গুড আফটারনুন মাম্মি হতে পারে, মা হতে পারে। ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট আছে বেঁচে থাকো গো মেয়ে। 6 নম্বর পয়েন্টে কি আছে? বেঁচে থাকো গো মেয়ে। এটা হচ্ছে ইংলিশ গুড আফটারনুন মাই ডটার। এগুলো হচ্ছে বেলা 1টা থেকে 5টা পর্যন্ত কি বলবো? গুড আফটারনুন। আর ভোর থেকে দুপুর পর্যন্ত কি বলবো? গুড মর্নিং। 3 নম্বর পয়েন্ট আছে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত, তখন কি বলবো? 7 নম্বর হচ্ছে কাকা নমস্কার, অর্থাৎ গুড ইভিনিং আঙ্কেল। 8 নম্বরে আছে কাকিমা নমস্কার, অর্থাৎ গুড ইভিনিং আন্টি। এখানে AUNTY আছে, ঠিক আছে, লেখাটা একটু মিলিয়ে গেছে। 9 নম্বরে আছে ভালোই আছি সোনামণি, তাহলে গুড ইভিনিং মাই চাইল্ড। সোনামণি অর্থাৎ ছোট বাচ্চা, বাট 5 বছরের মধ্যে বোঝানো হচ্ছে সোনামণি, অর্থাৎ গুড ইভিনিং মাই চাইল্ড। 4 নম্বর পয়েন্ট কি বলছে? রাতে বিদায় নেওয়ার সময়, অর্থাৎ রাতে ঘুমানো বা রাতে বিদায় নেওয়ার সময়, তখন কি বলবো? এখানে লিখেছি শুভরাত্রি, অর্থাৎ গুড নাইট। শুভরাত্রি মিন্স গুড নাইট। 11 নম্বরে লিখেছি সুখে নিদ্রা যা, অর্থাৎ কোনো একটা তোর প্রিয় মানুষকে বলছে বিদায় নেওয়ার সময়, সুইট ড্রিমস ডার্লিং, সুইট ড্রিমস ডার্লিং। ঠিক আছে, তাহলে রাতে বিদায় নেওয়ার সময় হলো। তারপর পয়েন্টটি হচ্ছে দিনে বা রাতে যে কোনো সময় বলতে পারি। ঠিক আছে। 12 নম্বরে কি লিখেছি? যে আজকের মতো তাহলে আসি স্যার, অর্থাৎ সেই দিনে সেই শেষ দেখা হবে, তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আজকের মতো তাহলে আসি স্যার, বা স্যারের জায়গায় অন্য কেউ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ইংলিশ কি হবে? গুড ডে টু ইউ স্যার। ইংলিশে হবে গুড ডে টু ইউ স্যার। অর্থাৎ যাওয়ার সময়, অর্থাৎ কোনো এক জায়গা থেকে স্থান ত্যাগ করলাম, অর্থাৎ সেই সময় তখন কি বলবো, বা তখন কিভাবে কমিউনিকেশন করব অন্য আরেকজনের সাথে। ঠিক আছে, চলো এবার দেখি। 13 নম্বর লিখেছি যাই ভাই বাচ্চারা, অর্থাৎ গুড বাই চিলড্রেন। গুড বাই চিলড্রেন। 14তে লিখেছি যাচ্ছি বা বিদায়, অর্থাৎ বাই বাই। যাচ্ছি বা বিদায়ের মিনিংস কি? বাই বাই। 15তে আছে বিদায় প্রিয়, অর্থাৎ ফেয়ারওয়েল মাই লাভ। তার প্রিয় মানুষকে বলছে, তখন বলবে যে ফেয়ারওয়েল মাই লাভ। 16 নম্বরে আছে আচ্ছা আবার দেখা হবে। আচ্ছা আবার দেখা হবে, তখন কি বলবো? যে হোপ টু সি ইউ এগেন, বা হোপ টু সি ইউ সো লং। এগেনও বলতে পারি, সো লংও বলতে পারি। ঠিক আছে, এখানে শেষ, এখানেই শেষ হলো। তার মধ্যে কিছু নোট লিখেছি। নোট হচ্ছে কি? যে গ্র্যান্ডফাদার, এটা অনেক বড় একটা ওয়ার্ড, তাকে শর্ট ফর্মে আমরা কি লিখতে পারি? যে গ্র্যান্ডফা। ঠিক আছে, ফাদার, ফাদারটিকে শর্ট ফর্মে কি লিখতে পারি? ড্যাড বা ড্যাডি, এটা সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, গ্র্যান্ড মাদার, এটাও গ্র্যান্ড মা লিখতে পারি। মাদার, মাম্মি লিখতে পারি। অর্থাৎ গ্র্যান্ডফাদার যা, গ্র্যান্ড পাতা, ফাদার যেটা, ড্যাড বা ড্যাডি সেটা, গ্র্যান্ড মাদার যেটা, গ্র্যান্ড মাও সেটা, মাদার যেটা, মাম্মিও সেটা। ঠিক আছে, আজকে তাহলে এইটুকু পর্যন্ত। পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো।